মামা খাবার কোটা দিচ্ছ? না, তা ঠিক নেই। ভালো খেতে। হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের রান্না হবে হলো মাংস। অল্প করে ছিল 500 মতো, তার থেকে মামার জন্য দিয়েছি। আর এদিকে দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে, মামার জন্য একটু আদা রসুন তুলে রেখেছি। আর এখানে পেঁয়াজ আর পটল আছে, আর কোনো সবজি নেই, তো ওই দিয়ে দেবো। পটল আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আর এদিকে আমাদের মশলা কষাতে বসিয়ে দিয়েছি। আর এখানে মামামের প্রেশার কুকারে মামামের খাবার হবে, তো চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 7:30। আমি উঠেছি সকাল 6টার সময়। উঠে আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আমার কাটাকোটাও কমপ্লিট, আর সিঙ্কটাও দেখো ফাঁকা। মশলা কষাতে কষাতেই আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আমার এই সকালে রান্নাবান্না করতে করতেই যতটুকু পারি কাজ সেরে নিই। আর তারপরে দোকান থেকে এসে আর ইচ্ছে করে না, ওই গরমে এসে তবুও করতে হবে, কিছু করার নেই। বাইরের কাজ করব আর ঘরের কাজ করব না, তা কি হয়? তো সব কিছুই করতে হবে। তো চলো দেখতে থাকো। আর একটা ব্যাপার হলো, ইন্দ্র মাম্মামকে খাইয়ে দেয় ওই 8:30 9টা নাগাদ, আর আমি আবার বাড়ি আসি 12:30। এখান থেকে এসে আমার স্নান করতে 1টা 1:30 মতো বেজে যায়। আরও কাজবাজ থাকলে তো আরোই টাইম লাগবে, তখন মাম্মাকে খাওয়াতে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য সকালবেলা যতটা পারি কাজ সেরে নিই, অল্প কিছুই রাখার চেষ্টা করি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো একজন পান্তা নিয়ে বসেছে, কালকে রাতের ভাত ছিল, জল দিয়ে রেখেছিল। মাংস রান্না হচ্ছে, ও মাংস খাবে না, ও পান্তাই খাবে। তো ঠিক আছে, খাক। আর আমি এদিকে দেখো জল ভরে নিচ্ছিলাম। আর মেয়ের খাবারও হয়ে গেছে, কিছু পড়ে গেছে। আর দেখো চারিদিকে কাজ সামলাতে গেলে যা হয় আর কি। আর ওদিকে কাজ করছি, এদিকে জল ভরছি, তো খেয়াল ছিল না, আমি বোতলটা বসিয়ে অন্য কাজ করতে গিয়ে এদিকে কত জল পড়ে গেছে, সেটা একটু মুছে নিলাম। সকালবেলা আমার যদি 1-2টোর জায়গায় 10টা হাত হতো তা ভালো হতো, চারিদিকে কাজগুলো সামলে নিতে পারতাম। একদিকে মেয়ের খাবার করছি, একদিকে আমাদের খাবার, একদিকে জল ভরছি, একদিকে বাসন মাজছি, সব কিছুই করতে হয়। তো দেখো বকবক করতে করতে মাংস রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, দুজনের খাবার মতো। বাবা অত বেশি মাংস খায় না, আর মা তো সকালেই কাজে চলে গেছে। মেন হলো মামার জন্যই মাংসটা নেওয়া হয়েছিল, কিন্তু 100-200 মাংস তো নেওয়া যায় না, যদি 500 মাংস নেওয়া হয়েছিল। আমাদেরও অল্প করে হয়ে গেল, আর মামামেরও হয়ে গেল। আর এদিকে দেখো বোতলগুলোও ভরা কমপ্লিট। সারাদিন আর কিছু শেয়ার করিনি, ওই ডেলি রুটিন, প্রত্যেক দিন এক খাওয়া দাওয়া। আর ইন্দ্র ভাত তরকারি নিয়ে চলে গেছিলো, তারপরে ওই দোকানে যাওয়া আসা, আর কি দেখাবো। তো এখন বাজে রাত 9:30। এখন আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে একটু মাদের ঘরের দিকে আসলাম। আর দেখো বোনটা বসে গল্প করছে মায়ের সাথে, মা রান্না করছে, মাকে সঙ্গ দিচ্ছে। কে এসেছে? ভেন্ডি ভাজা হচ্ছে। ওই দেখো, এটা কি বলো তো, খাবে? হ্যাঁ বললেও দিতাম না। আমি খাবো না। এটা কি আমের কি লাগছে? আমের আর দইয়ের খাও খাও খাও। মাজা মনে হয়, আমার দই মিক্স করেছে তাহলে। ম্যাঙ্গো শেক, মানে আম দিয়ে আর দুধ দিয়ে শেক বানিয়ে। কি এটা? খেয়ে তো দেখো। সব খেয়ে দেখো না, টেস্ট করো। দই দিয়ে বানিয়ে। সব খেতে হয়। খাও খাও। ম্যাঙ্গো লস্যি খেয়েও বুঝতে পারি। এখন চলে আসলাম রাতের ডিনার করতে। দেখো বিরিয়ানিটা আমার একটু বেশিই ভালো লাগে। মামা
খুশি বিরিয়ানি খেয়ে। এই যে এখানে দেখে নিন দুজনকে, একটা মানুষ যে এতটা বিরিয়ানি লাভার হতে পারে তা আমার এই প্রথম দেখা। সপ্তাহে যে কতবার খায় খাবার খোটা দিচ্ছ? না তা ঠিক নেই। বাচু খাবার দোকান থেকে এসছে রান্নার ভয়ে এখন বিরিয়ানির থালা নিয়ে বসে পড়েছে। দেখো খাবার খোটা দিচ্ছে, আর একটু বকে দাও। মাম্মা খেও না, হ্যাঁ খেও না, বাজে জিনিস খেতে নেই। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি এক্ষুনি আসলাম, আর মাম্মাও জেগে আছে। তো রান্নার ভয়ে একজন মানুষ বিরিয়ানি নিয়ে বসে পড়ে। ভালো খেতে, হ্যাঁ থাক, ওকে দিও না, ও মাথাটা উঁচু হয়ে গেছে। হবে? তুমি খাও। তো ইন্দ্র বলছে রান্নার ভয় একদমই না। ভাত তরকারি আছে, একটু কম পড়বে, তো একটু পরেই দেখবে মা বাবা ও সবাই একসাথে খেতে বসে যাবে। মাও কিছু রান্না করছে, তো সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নেবে। আর আমার একটু বিরিয়ানিটা ভালো লাগে, ওই জন্য একটু খাই। ইন্দ্র বিরিয়ানি ভক্ত না, ওর ভাত তরকারি হলে আর কিছু লাগে না। এই যে দেখো খেতে বসে গেছে সবাই। ওদের খাওয়া দাওয়া শেষ করে চলে এসছে, এবার মাম্মাকে খাওয়াবে। মাম্মামের ডিনার করার পালা। ওই যে মামাম এখন খেতে বসছে। আজকে মামামের লবণ জল ভাত। মামামের দুধটা কেটে গেছে, দুপুরবেলা ফোটাতে ভুলে গেছি। লবণ জল দিয়ে খাবে, আর কি করবে বেচারা। এই যে মামাম এখনো খেতে বসেছে, মামামের দুধটা কেটে গেছে, ওই জন্য ওকে লবণ জল দিয়ে খেতে দিচ্ছে। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। আর ওই যে ঘরের ওই কোণায় দেখতে পাচ্ছ কত জিনিসপত্র সব রাখা আছে, ওইগুলো আজকে সারাদিনের জিনিসপত্র সব কালকে পরিষ্কার হবে, ওই জন্য এক সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দইয়ের ভাটি হাতে হাজির হয়ে গেছি। খাওয়া দাওয়ার পরে একটু দই, নাহলে একটু মিষ্টি, এগুলো হলে ভালো লাগে। তোর মা একা খেয়ে নিচ্ছে কিন্তু। ওই জন্য আছে। এখন হঠাৎ দই খাওয়ার ইচ্ছা হলো এত বেলায়? মামামের জন্য একটা না। ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। মামামও দই খেতে খুব ভালোবাসে, তো ওকে তো অত ঠান্ডা দেবো না, একটু গরম দইটা হলে তারপরে দেখাও। দেবো। ও আজকে লবণ জল দিয়ে ভাত খাচ্ছে, আমার দোষেই দুধটা কেটে গেছে, দই তো ওকে খাওয়াতেই হবে। চলো মাম্মাম খেতে থাকুক। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট। বলবে কিছু? গুড নাইট।